গুড ইভিনিং। হ্যালো সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই কীরকমভাবে 31st নাইট কাটালে? নিশ্চয়ই ভালো কাটিয়েছো। আর আমরাও একটু সামান্য আয়োজন করেছিলাম 31st নাইটের জন্য, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। রান্নাবান্না যা ছিল সব বাড়িতেই করেছি, অনেক কিছুই রান্না করেছিলাম। তার মধ্যে ছিল মাটন, চিকেনের আইটেমও ছিল, ফ্রাই ছিল, আর যেটা সব থেকে ভালো এই ফার্স্ট টাইম আমরা করলাম সেটা হচ্ছে বারবিকিউ, যেটা আমার জায়ের বোন মান্টি ও নিয়ে এসেছিল। ওর কাছে ছিল, ও বলল যে একবার করাই যাক, দেখি কেমন লাগে। আমরা পার্টিতে বাইরে যাই না, আমরা বাড়িতেই নিজেদের মতো করে সব রেডি করে নিই। এই যে সেই তন্দুরটা বারবিকিউ করার জন্য ও নিয়ে এসেছিল। অনেক কাঠখড় পুড়িয়ে এটাকে ঠিক করে জ্বালানো হয়েছে। এরপর তন্দুরের কাবাব বানানো হয়েছিল, সেগুলো সবই বাড়িতে আমার যা রেডি করে রেখেছিল। আমি মাটনটা বানিয়েছিলাম, আমার যা কাবাবটা রেডি করে রেখেছিল, আর ওদিকে বাটার চিকেনও হয়েছিল। দেখো, সবাই মিলে চেষ্টা চরিত্র করে এই কাবাবটা রেডি করছি। সামনে থেকে যেহেতু সরা যাবে না, তাই এখানে বসেই একটু বাটার লাগিয়ে এগুলোকে ঠিক করে নিচ্ছি। বারবার এদিক ওদিক না দিলে এটা এক জায়গায় পুড়ে যাবে। বেশ মজা হয়েছিল, কেননা এইটা আমরা কোনোদিন আগে এটা করিনি ছাদে, এই ফার্স্ট আমরা করলাম। আর আমাদের ছাদের পার্টি যারা জয়েন করেছে তারা কোনোদিন ভুলবে না। নিজেরা হাতে করে সব কিছু করলে বেশ ভালোই লাগে। আর ওদিকে আমার দিদি জামাইবু এসেছিলো, আমার জায়ের বোনেরা, তার বন্ধু, আমাদের ফ্যামিলি মিলেই আমরা এটা অ্যারেঞ্জ করে থাকি। রোজকার জীবন থেকে এই 31st নাইটটা তো একটু আলাদা রকম করাই যেতে পারে। এদিকে আরও কিছু রান্না হয়েছিল, ফ্রাই করেছিলাম, চিকেন ফ্রাই, যেটা আগের দিন রাত্রে আমি সব মোল্ডিং করে রেখেছিলাম আর শুধু খাওয়ার সময় ভেজে নিয়েছি। এরপরে আমার দাদা এটা, তার হচ্ছে 21 ডিসেম্বর বার্থডে গেছে। তখন আমরা এখানে ছিলাম না, সেই ব্লগগুলো এখনও আসেনি, একটা করে সবই আসবে। তাই সেদিনকেই একই সাথে আমরা সেলিব্রেট করলাম। আর দেখো, 12টাও বেজে গেল। চারিদিকে তো কিছু আয়োজন করতে করতে দেখো 12টাও বেজে গেল, নিউ ইয়ার পড়ে গেল। চারিদিক পুরো আলোয় ভরে গেছে, মনে হচ্ছে যেন কালী পুজো। কি সুন্দর লাগছে চারিদিক। আশা করি এই নতুন বছরটা সবার খুব ভালো কাটবে। সবাই মিলে একসাথে হ্যাপি নিউ ইয়ার উইশ করছি। আর এই একখানাই বারবিকিউ বাকি ছিল, যেটা করছেন আমার জামাইবাবু। ওর যে এখানে আসা হয়েছে পার্টিতে সেটাই অনেক, কেননা ও এক জায়গায় ঘুরতে গেছিল। ট্রেন এত লেট ছিল যে এখানে আসতে পারবে কি না তার সেটা ভাবতেই পারিনি, কোনো মতে এসে পৌঁছেছে। দেখো, সব রেডি হয়ে গেছে আমাদের আইটেম। আর এদিকে ফল, ভাবছি ফলটা কি হবে। এটা হচ্ছে আমাদের সরস্বতী পুজোর ফল, হ্যাঁ আমরা তাই বলি। এদিকে বাচ্চাগুলো কাবাব দেখে আর ঠিক থাকতে পারছে না, তাই একটা খুলেই ফেললাম, যে সবাইকে একটু একটু বাচ্চাগুলোর মুখে দিই। যে কেমন হয়েছিল, সত্যি কাবাবটা যে এত সুন্দর হবে ভাবতেই পারিনি ফার্স্ট টাইম করে। আর এদিকে দাদার বার্থডে গিফটটা খোলা হচ্ছে। কি আছে সবাই গেস করেছে, কেউ কেউ বলতে পেরেছে আর কেউ কেউ বলতে পারেনি। দেখো, অনেক কিছুই আছে এর মধ্যে, চকলেট, শ্যাম্পু, সাবান, পারফিউম, ময়শ্চারাইজার, বডি লোশন, কালার, সব কিছুই আছে এই শীতকালে ইউজ করার জন্য। আমার দিদি এটা দাদাকে গিফট করেছে বার্থডের জন্য। আর চকলেটটা ছিল না, সঙ্গে সঙ্গে সব শেষ। 12টা বেজে গেছে আর আমরা এইভাবেই সেলিব্রেট করলাম নিউ ইয়ারটা। আজকের দিনটা তো গেল, 31st নাইট তো আমরা কাটিয়ে ফেললাম।
তো 1 তারিখে 1 জানুয়ারি কী করব, তাই সারাদিন ভেবে ভেবে বের করলাম যে আমরা কী করতে পারি। তাই বাচ্চাগুলোকে নিয়ে আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়লাম। কোথায় যাই চলে গেলাম মানি স্কোয়ার। রাস্তায় যা ভিড়, অন্য কোথায় কি যাব। দেখো কি সুন্দর মানি স্কোয়ারটা সাজিয়েছে। এই 1 জানুয়ারিতে খুব সুন্দর করে সাজায় এই মানি স্কোয়ারটা। এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো। তারপর আমরা গাড়ি পার্কিং করে ভেতরে চলে আসলাম। আর দেখো সামনেটা কি সুন্দর সাজিয়েছে, পুরো মলটাই এত সুন্দরভাবে সেজে উঠেছে যে কি বলবো। আমরা এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুলে নিলাম। তারপর আমরা ওপরে চলে গেলাম যে কি করা যায় দেখি। চারিদিকে এত ভিড় যে কি করব, কোথায় বসবো, জায়গাই পাওয়া যাচ্ছে না। তারপর সবাই মিলে ওপরে গিয়ে চলে গেলাম টি জাংশনে। সেখান থেকে আমরা চা নেব। আর ওদিকে বাচ্চাগুলো তো চা খায় না, তাই ওরা নিতে গেল আইসক্রিম, সফটি, কিটক্যাট সফটি। ওদেরকে একটা সফটি কিনে দেওয়া হলো। দেখো দেখতে কি সুন্দর লাগছে, আর খেতেও খুব সুন্দর ছিল। আর আমরা নিয়ে নিলাম মশালা চা, আর তার সাথে একটা কেক। এই কেকটা একটু গরম করে দিয়েছিল, এত সুন্দর লাগছিল খেতে যে কি বলবো। এটা হচ্ছে আমার জায়ের বোন মান্টি। চারিদিকে এত লোক, বসার জায়গাই নেই, তাই কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিলাম। একটু সামান্য খাওয়া দাওয়া করে চলে গেলাম ওপরে ম্যাক্সে। আমার ম্যাক্সে যেতে ভীষণ ভালো লাগে। কিছু কিনি আর না কিনবো না বলে যাই, তবুও কিছু না কিছু একটা কিনেই ফেলি। বেশি ভিডিও করতে পারিনি, যে ভিডিও করতে দিচ্ছিল না, তাই ওখান থেকে একটা ছেলের জন্য প্যান্ট কিনে চলে এসেছি। তারপর চলে গেলাম ম্যাকডোনাল্ডসে। সেখানে গিয়েও দেখি প্রচুর ভিড়, বসার জায়গা নেই। আমরা যারা অর্ডার করছিল, আমরা কোনো একটা জায়গা দেখে বসে পড়লাম, রিজার্ভ করলাম। তারপর চলে আসলো হচ্ছে বার্গার আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। ভাবছো এতগুলো কোল্ড ড্রিঙ্কস তো নিয়েছি একটা, কিন্তু তার সাথে যে অর্ডার করেছি একটা, কিন্তু তার সাথে যে 5খানা ফ্রি আছে সেটাই আমরা বুঝতে পারিনি। তো এতগুলো কোল্ড ড্রিঙ্কস আর যা চিল, এই নিয়ে চললো এক মজা। এত কোল্ড ড্রিঙ্কস করতে করতে পড়েই গেল একটা, আর আমি তো বার্গারে একটা কামড় দিয়েই ফেললাম। এইভাবেই আজকে আমাদের দিনটা কাটলো, বেশ ভালোই লাগলো। 31st কাটলো, আর 1 জানুয়ারিটাও ভালোভাবেই কাটালাম। আশা করি তোমরাও খুব ভালোভাবে 31st আর 1 জানুয়ারি কাটিয়েছ। কিছু ছবি শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।